অন্ততপক্ষে মা বাবা একজন আহলে হাদিস, কিতাব ও সুন্নাতের উপর অনুসরণকারী একটি পরিবারে যে আমি জন্ম নিয়েছি, এই দিক থেকে আবারও অন্তর থেকে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইজানেরা, এই উম্মতে মুসলিমার বিচ্যুতি বা বিচ্ছিন্নতাকরণ এবং মতভেদ বর্তমান বিষয়ে বিরাট একটি বিষয়, এবং বিষয় সম্পর্কিত আলোচনার সঙ্গে সঙ্গে সেটাকে হৃদয়ঙ্গম করা এবং বাস্তবে কি বাস্তবায়িত করা, এটা হচ্ছে আরো একটি বড় প্যাথেটিক বিষয়। বর্তমান যে বিষয়, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে টেকনোলজি আমাদের কাছে এতদূর পর্যন্ত এগিয়ে গেছে, সেই টেকনোলজি প্রযুক্তির সঙ্গে সঙ্গে ১৫০০ বছর আগে যে কিতাব এবং সুন্নাত আমাদের কাছে এসেছে, সেই কিতাব এবং সুন্নাত অনুসারে সেই প্রযুক্তি বা সেই টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রাখবে তা কিয়ামত পর্যন্ত, এবং পবিত্র কালাম পাক এবং হাদিস তার সঙ্গ দেবে। যদি উম্মতের ভিতরে সেই বিচ্ছিন্নতা, যদিও সে উম্মতের মধ্যে সে ইখতিলাফ কি বিরাজ থাকে, আবারও পড়ি আলহামদুলিল্লাহ, তার প্রত্যেকটা বিষয়ে নিরসন তার পোস্টমর্টেম উক্ত কিতাব দ্বারা কি আমরা করে নিতে পারি। প্রিয় ভাইরা আমার, এর পূর্বে তথা এই উম্মতে মুসলিমা অর্থাৎ জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমের পূর্বেও কয়েকটি কম এই পৃথিবীর মাটিতে ছিল। প্রথমে একটি হাদিস আপনাদের সম্মুখে কি তুলে ধরি, যেই হাদিসটি আগে যে কমটি ছিল, আগে যেই নবীর কম ছিল, সেটা ছিল হযরতে মুসার কম। আমরা আপনারা দেখতে পাচ্ছি বর্তমান যে ইসরায়েল এবং ফিলিস্তিন যে যুদ্ধ চলছে, যে ইসরায়েল এরা হচ্ছে কি সম্পূর্ণ কি মুসার কম। সেখান থেকে হাজার হাজার বছর ধরে পথ প্রান্তরে ঘুরে বেড়িয়েছে, যাদের কোনো জায়গা ছিল না বসার, এখনো পর্যন্ত পৃথিবীর মাটিতে তাদের বসার কোনো জায়গা নেই। প্রিয় ভাইরা আমার, যারা পৃথিবীতে কালে কালে অভিশপ্ত হবে, যারা পৃথিবীতে কালে কালে কাস্ট হবে, তাদের স্থান পৃথিবীর মাটিতে কোনো জায়গাতে থাকবে না। প্রিয় ভাইরা আমার, বলতে চাইছি মুসার কম ইফতারাকাতিল ইয়াহুদ ইহদা ওয়া সাবঈনা মিল্লাহ, এরা মুসার কম ৭১টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে বলছে কুল্লুহা ফিন্নার, প্রত্যেকটা দল অর্থাৎ ৭০টাই যাবে কি জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা যাবে জান্নাতে। এটা হচ্ছে মুসার কম, অর্থাৎ যাকে বলবো আমরা কি ইহুদি। তাহলে ৭০টা দলের ৭১টা দলে বিভক্ত হয়ে তার ফল পেয়েছিল কি একটাই দল যাবে কি জান্নাতে, আর বাদ বাকি ৭০টা দল যাবে কি জাহান্নামে। এক মিনিট, দ্বিতীয় নম্বর একটা হাদিস খ্রিস্টান সম্পর্কে বলা হয়েছে। খ্রিস্টান দ্যাট মিন্স যাকে বলবো কি নাসারা, যারা হচ্ছে কি জিসাসের কি মানে বংশধর বা উত্তরসূরি, তাদের সম্পর্কে কি বলা হয়েছে, এরা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা দল যাবে কি জান্নাতে, আর ৭১টা যাবে কি জাহান্নামে। ছেড়ে দিলাম সূচনা আকারে আমাদের যেটা কম, অর্থাৎ শেষ নবীর কম, এই প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, সাতাফতারিকুম হাদিহিল মিল্লাহ ৭৩, এরা ৭৩টা দলে বিভক্ত হবে। এই কম অর্থাৎ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম উম্মতে মুহাম্মাদি ৭৩টি দলে কি বিভক্ত হবে, তার মধ্যে ৭২টা যাবে জান্নাত জাহান্নামে, ওয়াহিদাতুন ফিল জান্নাহ, আর একটা যাবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই, এরা কারা? এই যে একটা দল জান্নাতে যাবে আর ৭২টা যে যাবে কি জাহান্নামে, এরা কারা? এরা কোনো কাফের নয়, ভালো করে নোট ডাউন করে নেন, এটা দাওয়াতি সভা।
এরা কোনো কাফির নয়, এরা কোনো মুশরিক নয়, এরা কোনো ইহুদি নয়, এরা কোনো নাসারে নয়, এরা কোনো খুনি নয়, এরা কোনো ব্যভিচারী নয়, এরা কোনো মদ্যপানকারী নয়, এরা কোনো ঘুষখোর নয়, কোনো রিশওয়াতকারী নয়, কোনো জেনাকারী নয়। এরা কারা? আমার মতো একজনকে আহলে হাদিস ঘরের কি ছেলে, আমার মতো একজন শাইখুল হাদিস, আমার মতো একজন শাইখুল তাফসীর, আমার মতো একজন শাইখুল ফিকহ, মসজিদের ইমাম কি মুয়াজ্জিন, সরদার কি মণ্ডল, যারা দিনের খাতিরে দিনের কর্মী হিসাবে যারা কি বেরিয়ে বেড়াচ্ছে, যারা ধর্মের এবং দ্বারা বাহক, তারাই যাবে কি জাহান্নামে। হাদিসটা বুঝার আছে। এই হাদিসটাতে কোন জায়গায় আমার পূর্বে একজন বক্তা খুব ভালো বক্তৃতা দিচ্ছিলেন শিরক এবং বিদাতের উপরে। এখানে এই হাদিসে কোনো শিরক সম্পর্কে বলা হয়নি, কোনো বিদাত সম্পর্কে বলা হয়নি। এখানে শুধু হাদিস তিনটাতে বলা হয়েছে, শব্দটা আছে কি ইফতিরাকাত। ইফতিরাকাত কথাটির মানে বিচ্ছিন্নতা। তার মানে একটা জামাত আছে, জামাত কথাটির মানে হচ্ছে সঙ্গীবদ্ধ জাতি। জামাতের ব্যাপক অর্থ আরেকটি অর্থ নেওয়া যায়, ইউনিফিকেশন নেওয়া যায়, ইউনিটি নেওয়া যায়, ঐক্যতা, সংহতি নেওয়া যায়। প্রিয় ভাইরা আমার, আজ যেই জামাতের মধ্যে বিচ্ছিন্নতা, যেই জামাত থেকে কি ত্যাগ করে গেল, বিনা কারণে সেখানে করে ফুট ঢেলে দিল, ওই ব্যক্তিটাকে বলা হয়েছে কি ও জাহান্নামী। ওই ব্যক্তি যদি হাজারো হাজার কি রাকাত নামাজ পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, সমস্ত কিছু যদি দিনের কাজ করে, কিন্তু একটা জামাতকে যদি ভেঙে দেয়, টুকরো টুকরো করে দেয়, সে কোথায় যাবে? জাহান্নামে। এটা আমার পকেটের কথা বলছি না, হাদিসটাতে পরিষ্কার বলা হয়েছে। ইফতিরাকাত শব্দ কি ব্যবহার হয়েছে, এই হাদিসগুলো সুনানে বর্ণনা করা হয়েছে, বুখারী মুসলিমে বর্ণনা করা হয়েছে, আরো বিভিন্ন কিতাবে বর্ণনা করা হয়েছে। অতএব প্রত্যেকটা আজকে দাওয়াতে সভায় অংশগ্রহণকারী প্রত্যেকটি সৈনিককে, প্রত্যেকটি দিনই কাফেলাকে আমি আজ আন্তরিকতার সঙ্গে আপনাদেরকে বলতে চাইছি, আমরা যেই সমস্ত কি দিনের কাজ করছি, যেই সমস্ত কাজ করছি, সেটা যোগ হচ্ছে কি বিয়োগ হচ্ছে? গ্রামে একটা জামাত আছে, সেই জামাতটাকে ভেঙে টুকরো টুকরো করে জি 2, 4, 5টা সরদার করে দিলাম, মোড়ল মাতাব্বর করে দিলাম, এটা কি হাদিসের ভিতরে পড়ে না? প্রিয় ভাইরা, তাহলে হাদিসটাতে পরিষ্কার কথাটা বলা হচ্ছে, কোন জামাতকে, কোন সংগঠিত কোন ঐক্যতাকে, কোন সংহতিকে যদি কেউ ভেঙে দেয়, হাদিসের ভাষায় পরিষ্কার হচ্ছে কি ও জাহান্নামী। আর আমাদের মধ্যে দল হবে, মুসলমানদের মধ্যে দল হবে কটা বললাম? 73টি। কটা জান্নাতে যাবে? জাহান্নামে 72টা। তাহলে কোন দলটা যাবে আর কোথায় কি যাবে, খুব ভাবার কি একটা কিন্তু বিষয় রয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদেরকে এই কথাটা কি বলতে চাইছি, যেই বিচ্ছিন্নতাকে নিয়ে বর্তমান বাজারে, বর্তমান সমাজে আমরা আজকে সেই দিকটাকে হাইলাইট না করে, সেই দিকটাকে নিরসন না করে, আজকে যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি সে যদি বছরে রোজা রাখে, নফল নামাজ পড়ে, সমাজের সমস্ত কাজ করে, প্রত্যেকটা দিনই কাজ করে যাচ্ছে, কিন্তু তার নিয়াতে যদি থাকে কোনো একটা সঙ্গীবদ্ধ কোনো জিনিসকে, কোনো ঐক্যবদ্ধ কোনো জিনিসকে, কোনো জামাতের ভিতরে যদি ফুট ঢেলে দেওয়া, শৃঙ্খ করে দেওয়া, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, তাহলে ওই ব্যক্তি কি হি উড অর সি উড বি কি আনসারেবল ফর দিস ফ্যাক্ট, সে কিন্তু এর জন্য কি দায়ী থাকবে, এই দুনিয়া তো দায়ী এবং পরবর্তী নেক্সটেও তো কি সে দায়ী থাকবে। অতএব এইটা গুনাহ যদি করে থাকি, দিনী কাফেলা হিসাবে, দিনী সবাই মাহাদুল কিতাব এবং সুন্নাতে সমস্ত মানুষকে অঙ্গীকার করে নিতে হবে, আমি এই গুনাহটাতে জড়াবো না, বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা টু দি পয়েন্টের উপরে হবে, গাড়ি গাড়ি কথা বলে কিছু নয়। ইফতিরাকাত সম্পর্কে আপনাকে এই কথাটি বললাম। এই সমস্ত লোকগুলো কিরকম হবে? যারা জামাতকে ভাঙবে, যারা জামাত থেকে কি বেরিয়ে যাবে। আল্লাহর নবী একটি হাদিসই বর্ণনা করেছেন, হাদিসটা কি তিরমিজি শরীফে বর্ণনা করা হচ্ছে, যে হাদিসের যিনি কম্পিউটার মারা গেছেন, সানাদের যিনি কম্পিউটার, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, হাদিসটিকে হাসান পর্যায়ে তিনি বর্ণনা করেছেন। হাদিসটি কিন্তু সঠিক সানাদের হাদিস। এই লোকগুলা কেমন হবে? যে লোকগুলো কি জামাতকে ভেঙে ভেঙে টুকরো করবে। কিরকম? হাদিসটা ভালো করে শুনে রাখুন।
ইয়াকিরু আহাদুকুম সালাতুহু মা সালাতিহিম, তাদের নামাজ, আল্লাহ রাসূল বলছেন তখন সাহাবীদেরকে ডেকে, ওই সমস্ত লোকগুলো কেমন হবে, তাদের নামাজ এমন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে, বিনয়ের সঙ্গে, যে তোমাদের নামাজ তুচ্ছ মনে হবে। আপনারা ভেবে নেবেন, আগা কাতারে আমরা বসি, আলখেল্লা পড়ে, বড় বড় টুপি, আলখেল্লা পড়ে কি লাগিয়ে আগা কাতারে দারুণ হু 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 করে কাঁদছে। ধরে রাখুন পয়েন্টটা। আর কি হবে, ওয়া কিরাতুহু মা কিরাতিহিম, তাদের যদি তেলাওয়াত শুনো কোরআন পাঠ, উবাই বিন কাবের মতো সাহাবী, উবাইদা বিন জাররারের মতো সাহাবী, হযরতে বেলাল হাবশির মতো সাহাবী ফেল হয়ে যাবে তার কেরাতের আওয়াজ শুনে। এটা এই দুনিয়াতে ওই সমস্ত লোকগুলো পাওয়া যাবে। নেক্সট হাদিসের শেষে বারাত বলছে, হাদিসটাতে বলছে কি শেষে বারাতে, ওয়া সিয়ামুহু মা সিয়ামিহিম, আর রোজা যদি দেখো কোনো কিচ্ছু নেই, কোনো ব্রাশ করবে না, কোনো দাতন করবে না, বিভিন্ন জিনিস করবে না, কোনো অন্যায় কথা বলবে না, রোজা যেইভাবে রাখতে হয় সেইভাবে কিসে রাখে। কিন্তু হাদিসের শেষখানে বলছে এতগুলো কি সিফাত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও ইয়ামরুকু সাহাম মিনার রামিয়া, তীর দেখেছেন, তীর ধনুক দেখেছেন তো, বন্দুক দেখেছেন, বন্দুক থেকে যে গুলি বা বুলেটটা যদি বেরোয় আর এখান থেকে যদি ফায়ারিং করা হয় আর সামনে যদি কোনো লোহা বা ইট থাকে সেখানে লেগে গেলে ওই যে ব্যক্তি কি নিহত হবে ওই ব্যক্তির রক্ত মাংস শরীরের কোনো অংশ কি সেই বুলেটে লেগে থাকবে কি? থাকবে না। কিন্তু লোকটা কিন্তু মরে গেছে আর বুলেটটা সেখানে করে চলে গেছে। ঠিক আপনাদের দেশে সাঁওতাল টাওতাল কি বেশি আছে মালদা থেকে, তীর ধনুক, ধনুক থেকে যদি কি তীর ছাড়া যায়, ওখানে করে যদি তীরটা যদি ভেদ করে চলে যায় নিহত ব্যক্তির শরীর হাত পায়ের, তাহলে ওই তীরের ফলাতেও কোনো রক্ত ফ্লেশ কোনো বন লেগে থাকবে না। এই লোকগুলোর অবস্থা এত ইবাদত বান্দেগি করবে, এই লোকগুলোর অবস্থা ওই তীর এবং কি বুলেটের মতো হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। কেন? এতগুলো ইবাদত বান্দেগি করা সত্ত্বেও কিন্তু ওই গুনাহটাতে জড়িয়ে আছে একটা জামাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, একটা মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, একটা মাদ্রাসাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। হাদিসটা বুঝতে হবে তো, এ তো ১৫০০ বছর আগেকার হাদিস। তাহলে গুনাহ একদিকে করে যাচ্ছে, একদিকে নেকি কামিয়ে যাচ্ছে, তাহলে যোগ বিয়োগ সংযোজন বিয়োজন কতটুকু হচ্ছে সেটা বুকে হাত রেখে দিনী সভায় আজকে অঙ্গীকার করতে হবে। প্রিয় ভাইরা আমার, কঠিন মসলা আজকে উম্মতে মুসলিমাতের প্রতি বিচ্ছিন্নতাবাদ। আজকে সারা বিশ্বের ৫৭টি দেশ, এটা একটাই ছিল ১৯২৪ সালে যখন ওসমানী খেলাফত অটোমান সাম্রাজ্য যখন ভেঙে ভেঙে টুকরো হয়ে যায়, ৩ মহাদেশ ব্যাপী যে অটোমান সাম্রাজ্য ছিল ভেঙে ভেঙে টুকরো হয়ে মুসলিমদের ভিতরে এই গাদ্দার মুসলিমই সেই ইয়াহুদ নাসারা ব্রিটিশ ফ্রান্সের সঙ্গে তাদের সঙ্গে জোড় দিয়ে ষড়যন্ত্র করে ৫৭টি দেশে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এতে মুসলিমের শক্তি বেড়েছে না কমেছে? ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এতে কে জড়িয়েছিল? আমাদেরই মতো কোনো মুসলিম তুরস্কের ইতিহাস আপনারা ভালো করে জানেন। মহীশূরের শাসনকর্তা টিপু সুলতান, মহীশূরের শাসনকর্তা তার ছেলে হায়দার আলী, তার বাবা, তাদেরকে পরাজিত করেছিল মীর সাদেক। সেটা মুসলিম ঘরেরই কি ছেলে, মুসলিম হয় মুসলিমের। বাংলার শাসন যার হাতে ইংরেজদের হাতে কি তুলে দেয়, সেই মির্জাফরের নামটা ইতিহাসের পাতাতে পায়, সে তো একজন মুসলিম। তাহলে এরকম ভাঙা গড়া মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে এক একটা দলকে এক একটা সভ্য থেকে ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছে। অতএব এই সমস্ত ইতিহাস স্কেলে থেকে আমাদেরকে একটা টিচিং লেসন নিতে হবে, আমাদেরকে সেখান থেকে কি শিক্ষা নিতে পারে। মাননীয় কি ভ্রাতৃমণ্ডলী, বলতে চাইছিলাম ইফতিরাকাত অর্থাৎ এই বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে কি সরে আসতে হবে। আবারও আমরা কি তাহাদ্দি নিই আল্লাহর কাছে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যখনই কোনো হাদিস কোনো কথা বর্ণনা করতেন সালাসু মাররাতিন ৩ বার করে বলিয়ে নিতেন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবারে আপনি
অন্তর থেকে সেটাকে পাঠ করবেন, এই জায়গাটা থেকে ছুটে আসেন। না হলে আজকে 200 কোটি মুসলিম, পৃথিবীর 200 কোটি মুসলিম কি জায়গাতে হিচকলে খাচ্ছে, নোকাই কিভাবে চলছে, সমস্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন। এই ফেসবুকের যুগে, হোয়াটসঅ্যাপের যুগে, নেটসের যুগে আমরা সমস্ত জিনিসগুলো দেখতে যাচ্ছি। কোথায় কিভাবে মুসলিম কি অবস্থায় জীবিকা অর্জন করছে, কিভাবে কার ষড়যন্ত্র, কিভাবে একটা জামাতকে জিনিসকে, একটা সঙ্গীবদ্ধ জিনিসকে ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছে। পরিবার থেকে, সেটা থেকে পরিবার থেকে, পাড়া প্রতিবেশী থেকে, সমাজ থেকে, মসজিদ মাদ্রাসা থেকে সেই শিক্ষাটাকে আমাদেরকে নিতে হবে। প্রিয় ভ্রাতৃমণ্ডলী, বলতে চাইছিলাম এই যে বিচ্ছিন্নতা, এই বিচ্ছিন্নতার কারণ হাদিসটি থেকে বলে দেওয়া হলো। আমি এখন আপনাদেরকে বলতে চাইছি, এই বিচ্ছিন্নতাকে সম্মুখে রেখে, এই কোন জামাত থেকে কি বেরিয়ে যাওয়ারকে সম্মুখে রেখে আমাদেরকে আর একটি কারণে বলে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, কতগুলো ফর্মুলা জানতে হয়। যখনই আমরা অঙ্ক কষি, ব্যালজাবরা, যদি ফর্মুলা সূত্র না জানা থাকে তাহলে সে অঙ্ক কষতে পারে না। কোরআনে মাজিদ লাইক দ্যাট, এটা একটা কি ফর্মুলার কিতাব। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেওয়া হয়, এখানে সূত্র দিয়ে দেওয়া হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। মাহাদুল কিতাব সুন্নাতে যতগুলো হাদিস পড়ানো হয়, সে হাদিসগুলো হচ্ছে তার কমেন্টেটর বা এক্সপ্লেনেটর, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়। সিয়াসিত্তা 6খানা হাদিস, এর প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। সেগুলো পড়তে হবে। মাহাদুস সুন্নাহ ওয়াল কিতাব, মাহাদুল কিতাব ও সুন্নাতে ছাত্র ছাত্রী না হয়ে আমাদের কাছে যে বর্তমান কি প্রযুক্তি, ঘরে বসে বসে বালিশের উপরে বিছানা থেকে শুয়ে শুয়ে আজকে সিরিয়াল না দেখে, অশ্লীল ছবি না দেখে, আমি আজকে যদি মোবাইলটা ভালো করে জানি তো সিয়াসিত্তার প্রত্যেকটা হাদিস জানতে পারবো কি পারবো না? পারবেন? দেখবেন তো সঠিক জায়গা থেকে ব্যবহার করবেন। প্রযুক্তি যত আবিষ্কার হবে, কিতাব ও সুন্নাতের বেশি লাভ হয়েছে। রামায়ণ, মহাভারত, ত্রিপিটকের লাভ হয়নি। হিন্দু ধর্মের তো কোনো কিছু লাভ হয়নি। লাভ হয়েছে কি আমাদের, কি মুসলমানের। আজকে কোরআনকে মডার্নাইজ করে দেওয়া হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হাদিসে সিয়াসিত্তাকে মডার্নাইজ করে দেওয়া হয়েছে। ইহুদি, নাসারা, জৈন, মুসলিম জি সমস্ত কি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু আমি যে তাহাদ্দি নিয়েছিলাম, আহলে হাদিস কোনো ঘরে জন্মগ্রহণ করে আহলে হাদিস হওয়া যায় না, বাক্যটাকে নোট করে নেবেন। কিন্তু আমি আপনাকে প্রথমে আলহামদুলিল্লাহ পাঠ করে নিয়েছি। আমি কোনো বেদাতির ঘরে, কোনো কবর পূজার ঘরে, কোনো মাজার পূজার ঘরে, কোনো হালুয়া রুটির ঘরে কি জন্মগ্রহণ করিনি। বাবা মা তো কোনো রকম কিতাব ও সুন্নাতের ঘরে আছে, আমাকে জন্মটা দিয়েছে। এই জন্য আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরলে মুসলমান হয়ে মরতে হবে, খাঁটি মুসলমান হয়ে। প্রিয় ভাইরা আমার, যে কোনো বিষয়ে মতভেদ থাকতেই পারে, হাজারো মতভেদ থাকতে পারে, কিন্তু দল হবে একটাই। উসুল মতভেদ থাকতেই পারে, কিন্তু দল হবে একটাই। সেটা হচ্ছে কি? কোনটা দল? দল হবে একটাই, কিন্তু মতভেদ থাকবে কি হাজার হাজার। এটাই হচ্ছে কি শরীয়ত, এটাই হচ্ছে সায়েন্টিফিক, এমনকি বিজ্ঞান। ইফতিরাকাত আলাদা জিনিস, ইখতিলাফ আলাদা জিনিস, দলভেদ আলাদা জিনিস, মতভেদ আরেক জিনিস। সবগুলোকে একই সঙ্গে গুলিয়ে ফেললে কি হবে না? মতভেদ থাকতেই পারে। প্রিয় ভাইরা আমার, আজকে মতভেদ করে 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 200 কোটি মুসলিমের ভিতরে আজকে যেইভাবে আমরা সমস্ত স্ত্রীন ষড়যন্ত্র ছড়িয়ে ফেলেছি, সব কি জর্জরিত অবস্থায় কি রয়েছে। সাবধান মুসলিম। ওখান দিয়ে যাচ্ছি তো বলছে ওটা হানাফি মাদ্রাসা, ওখান দিয়ে যাচ্ছি কি যে ওটা দেওবন্দিটা মসজিদ, ওখান দিয়ে যাচ্ছি ওটা আহলে হাদিসের কি মাদ্রাসা, ওখান দিয়ে যাচ্ছি ওটা শাফি মাসলাকের মাদ্রাসা, ওখান দিয়ে যাচ্ছি ওটা হাম্বলির মাদ্রাসা। ওখানে যাস না, তুই আহলে হাদিস ঘরের কি বাচ্চা। আমি আমার বক্তৃতাটা শোনার জন্য কান খুলে কিছু পাবেন, কিছু টিচিং লেসন নেবেন। এই হানাফি আহলে হাদিস করে, শাফি আর হাম্বলি করে 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 মুসলিমদের ভিতরে আজকে আপনার টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছে। দাওয়াতের কাজ এইভাবে হয় না। প্রিয় ভাইরা আমার, যে কোনো মসলাতে মতভেদ থাকতেই পারে। একটাই মসলা, সাহাবাই কেরাম 2 ধরনের রূপকে বর্ণনা করেছেন। হজ করতে গেছেন তো, হজ করার সময় হযরতে তখনও দেখা গেছে সাহাবীদের মধ্যে একটা মসলাতে 2 রকম কাজ করেছেন। আস্তে আস্তে কথা বলবেন। 2 রকম কিরকম?
মিনার মাঠে হজ করার সময় হযরতে তৃতীয় খলিফা হযরতে উসমান 4 রাকাত নামাজ পড়েছেন, আবার ইবনে মাসউদ কি 2 রাকাত পড়েছেন। কোনো মতভেদ নাই, কোনো এক অপরকে কোনো গালিগালাজ নেই, এক অপরের কোনো কিছুই নেই, দুই হাত ধরে চলছে। দেখাচ্ছি আপনাকে, হজ্জে তামাত্তু দ্বিতীয় খলিফা হযরত উমর উঠিয়ে দিয়েছিলেন, বাট কিন্তু তখনও ছিল কোন সাহাবায়ে কেরামের মধ্যে কোনোদিন লাঠি উঠেনি, গালিগালাজ করেনি। আল্লাহ রাসূল যখন মারা গেলেন, দেখাচ্ছি মতভেদ, আল্লাহ রাসূল যখন কি মারা গেলেন তখন আনসার এবং মুহাজির আপোষে লড়ে গেলেন। আনসার বলছে আমাদের মধ্য থেকে খলিফা হবে, মুহাজির বলছে আমাদের মধ্য থেকে খলিফা হবে। প্রথম খলিফা হযরত আবু বকর কি দাঁড়িয়ে গেলেন, একটা হাদিস খুলে দিলেন, তাদের কাছে একটা তাকতি খুলে দিলেন। কি বললেন হাদিসটা? কোটেশন ফর্মুলা খুলে দিলেন, আল আইম্মাতু মিন কুরাইশ। সমস্ত কি আওয়াজ বন্ধ হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হাদিস বলে গেছেন, ও মুহাজির, ও আনসার, আপোষে লড়ালড়ি কেন করছো? যে তোমার মধ্যে আমিরে জামাত হবে, আমির খলিফা হবে। আল্লাহ রাসূলের কোটেশন হাদিসটা তো মনে করো, আল আইম্মাতু মিন কুরাইশ আনতুমুল উযরা ওয়া নাহনুল উমরা। আনসার হবে কি মন্ত্রী, আর মুহাজিরদের মধ্য থেকে হবে আমির তথা খলিফা। সমস্ত গন্ডগোল কি মিটে গেল। আর একটা হাদিস আপনাকে দেখাচ্ছি, আজকে যখনই কোনো বক্তা বক্তৃতা দেয়, কেউ নাক সটকায়, আবার কেউ চোখ রাঙানি করে, ইচ্ছা করলে মনে হয় যে কি ওই বক্তাকে, ওই ওরেটরকে, আলোচককে যদি প্রয়োজন হয় তাকে শুট করে দেওয়ার ইচ্ছা করে। লোক মজুদ আছে বর্তমানে কি বাজারে, কিন্তু কেন এত হিংসা বিদ্বেষ, কেন মানুষের মধ্যে, কেন কেন এত কারণ? ভাই আমার, মতভেদ থাকবে, এই মতভেদ কিয়ামত পর্যন্ত থাকবে। এই মতভেদের কি বুনিয়াদ হবে, কি বেসিস হবে? ইলম। মতভেদের কি বুনিয়াদ হবে, কি গবেষণা? মতভেদের কি বুনিয়াদ হবে, হাদিস ও কোরআন? মতভেদের বুনিয়াদ হবে কি রিসার্চ? কেউ রিসার্চ করে যদি বলে, কেউ যদি গবেষণা করে বলে আজকে সৌদিয়ার সঙ্গে ঈদ করব, সৌদিয়ার সঙ্গে কি রোজা পালন করব, ওর গবেষণায় ওইটা বুঝেছে বেচারা, নামাজ ওইভাবেই পড়েছে, ঈদ ওইভাবেই করেছে। কোনো অসুবিধা আছে? আছে? যে কেন তুই করবি, আমরা তো সবাই সমস্ত কি একদিনে ঈদ করছি, সবাই এইভাবে করছি। প্রিয় ভাইরা আমার, ও করেছে, ভুল করেছে, কি করেছে, ওর গবেষণা ইজতিহাদের উপরে। কিন্তু ওই যে 2-4 জন লোককে যদি আপনি সমাজ থেকে বিতাড়িত করেন, তার যদি গলা কলার ধরেন, সমাজ থেকে তাকে বিতাড়িত করেন, তাহলে এটা সবচেয়ে কি বড়, এটা সবচেয়ে কি বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। কারণ সমাজ থেকে তো আপনি তাকে বিচলিত করে দিলেন। আমি হাদিস অনুসারে, অ্যাকর্ডিংলি হাদিস কথা বলছি। প্রিয় ভাইরা আমার, ওকে বুঝাতে হবে, বুকে টানতে হবে। আজকে যে কোনো আলেম একটা ফতোয়া দিলে, একটা মাসলা বললে, মাসলা কি বলছে সেটা কথা নয়, আগে আগে মৌলভী সাহেবের কলার ধরা হোক, মৌলভী সাহেবের আগে পাঞ্জাবি ধরা হোক। এই বিষয়ে কেন কি সে বিষয় বললো? আরে ভাই, ও তো কোনো গবেষণা করেছে, কোনো রিসার্চ করেছে, সেই মূলে বলেছে, ব্যাপারটা সেখানে রাখতেন। এই বলে যদি আপনারা মত পার্থক্য করতে করতে সমাজে যদি বিচ্ছিন্নতা আনেন, তাহলে আপনারা ইউড বি আনসারেবল, আপনারা এর জন্য দায়ী থাকবে, এটা কবিরা গুনাহ হয়ে যাবে, এবং এর জন্য আপনি কি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, ছেড়ে দেবো? ছেড়ে দেবেন কেন? আমাকে ইঙ্গিত করা হয়েছে, আই হ্যাভ বিন আস্কড, বলা হয়েছে। ঠিক ঠিক, আপনার ওই দিকটাকে রেডি রাখবেন, ঠিক আছে? প্রিয় ভাইরা আমার, এই মতভেদের কারণে করতে করতে মতভেদ এটা থাকবেই চিরদিন। এটাই হচ্ছে কি শরীয়ত। মতভেদ না থাকলে শরীয়তের উপরে কেউ রিসার্চ করবে না, শরীয়তের উপরে কেউ সেখানে গবেষণা করবে না, এটা থাকবে, এটা জায়েজ। কেউ যদি কোনো মাসলাতে গবেষণা করতে করতে যদি সঠিক জায়গাতে পৌঁছে যায়, ইদা ইজতাহাদাল হাকিম ফাআসাবা ফালাহু আজরান, তার জন্য কটা নেকি আছে? কটা নেকি? 2টা আঙ্গুল বলুন, 2টো নেকি আছে। কোনো বিষয়ে রিসার্চ করছে, কোনো মাসলার বিষয়ে গবেষণা করছে কোনো আলেম, কোনো মুফতি সাহেব, তাহলে তার জন্য কি 2টো নেকি রয়েছে। আর
ওয়াইদা আখতা, যদি কি ভুল করে যায় তবু কিন্তু জিরো নাই, শূন্য নাই, ফালাহু আজরুন, একটা নেকি আছে। তাহলে মতবাদ কিয়ামত পর্যন্ত থাকবে, তার উপরে ইজতিহাদকে রিসার্চ করবে উলামাই কিরাম, ছাত্র ছাত্রী, তার জন্য কি নেকি রয়েছে, এই ব্যাপারে আপনার লাঠি ডান্ডা সেই সমস্ত উলামাইদের উপরে চলবে না। আর চালাতে গেলে যদি বিচ্ছিন্নতা সুরাত এখতিয়ার করে নাই, যদি ওখানে করে ফুট ঢেলে দেয়, তাহলে কি বিরাট অসুবিধা আছে প্রিয় ভাইরা আমার। আজকে মতভেদের ক্ষেত্রে একটা যুক্তি দিয়ে আপনাকে কি কথা বলছি, যুক্তির কথাটা ভালো করে শুনুন। আজকে এত বড় কি পৃথিবী, ভারতবর্ষটা একটা দেশ নয়, ভারতবর্ষ হচ্ছে একটা সাবকন্টিনেন্ট, একটা পৃথিবী ধরে রাখুন। আপনাকে আমি বলতে চাইছি যে এই মতভেদ করতে করতে যে সৌদিয়ার সঙ্গে ঈদ করব না, সৌদিয়ার সঙ্গে কি আজকে রোজা পালন করব, একটা যুক্তি। হাদিস কোরআন জানতে গেলে ভূগোলের জ্ঞান থাকা দরকার, হাদিস কোরআন জানতে গেলে জিওপলিটিক্স জানা দরকার, হাদিস কোরআন জানতে গেলে কি হিস্ট্রি জানা দরকার, হাদিস কোরআন জানতে গেলে পলিটিক্স করা দরকার, হাদিস কোরআন জানতে গেলে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োসায়েন্স জানা দরকার, নাহলে আপনি বুঝবেন না। এখন বদরের যুদ্ধ পড়ছেন, বদরটা কোন দিকে, তার চারিদিকে কি করে আল্লাহ রসুল সেখানে করে যুদ্ধে জয়লাভ করলেন। আবার ওহুদের প্রান্তটা জানা দরকার, কি করে আল্লাহ রসুল সেখানে করে দেখেন হিমসিম খেয়ে গেলেন, দাঁতটা কি ভেঙে গেল, সাহাবীরা কি ভাগদৌড় মেচে গেল। তাহলে সেই প্র্যাকটিক্যাল অনুশীলনগুলোকে আমাদেরকে জানতে হবে। আমি আজকে যেই পশ্চিমবাংলার মাটিতে বসবাস করি, তার চতুর্সীমা আমার জানা নাই, আরবের সীমা জেনে করবোটা কি ভাই? ভৌগোলিক জ্ঞানটা অবশ্যই জানা দরকার আছে। সেই ক্ষেত্রটাকে আপনাকে অনুশীলন করতে হবে, পড়তে হবে। যুগটা অনেক এগিয়ে গেছে, টেকনোলজি দেখুন না পৃথিবীটা কত দূর এগিয়েছে। আপনি টেকনোলজির সঙ্গে হাদিস কোরআন এটা কোনো ডেড ল্যাঙ্গুয়েজ নয়, ইট ইজ নট কি ডেড বুক, বাট ইট ইজ এ কি হোলি কোরআন। এটা কোনো মানে মৃত্যু পুস্তক নয়, এটা হচ্ছে কি একটা জীবন্ত জাগ্রত পুস্তক। যতদূর শরীয়ত এগোবে, টেকনোলজি যতদূর এগোবে, প্রযুক্তি যতদূর এগোবে, সঙ্গ দিবে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু করতে হবে কি, আপনাকে মিলিয়ে নিতে হবে। আপনি সৌদিয়ার সঙ্গে ঈদ কেন করবেন না? মধ্যখানে আমার বিষয় থেকে মধ্যখানে একটা এক্সেপশনাল কেস বলে দিচ্ছি, সৌদিয়ার সঙ্গে রোজা রাখবেন না কেন? কোনোদিন কিন্তু ওই আয়াতটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করেনি। আজকে জালসা জুলুসগুলোতে যে ব্যাখ্যা বিশ্লেষণ হয়, আমরা সমস্ত কেসা কাহানি বা বলে মানুষকে বিভ্রান্তির পথে ফেলে দিয়ে কোনো জিনিসের অ্যানালিসিস হয় না। আজকে যেটা করেছে হিমতাবাদে, আজকে যারা আহলে হাদিসের কর্মীরা এই সভা করেছে, আমি শতবার তাদের আন্তরিক অভিনন্দন, প্রেম, ভালোবাসা জানাচ্ছি যে এখানে করে আপনারা কিছু পাবেন। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, তখন আমরা যে কোনো দাওয়াতি সভাতে, যে কোনো সম্মেলন, সেমিনারে একটা ডায়েরি নিয়ে বসতাম। হটিবার কোন ওরেটার কি কথাগুলো বলছে, যে মেন পয়েন্টগুলোকে সেখানে করে নোট করে নেওয়া। আজকে ছাত্র হিসাবে বসা, আজকে শিক্ষক, আজকে বক্তাকে ওরেটার হিসাবে মনে না করে একে অ্যাজ এ টিচার, তাকে টিচার মনে করে নিয়ে এখানে করে আপনার উপস্থিত হওয়া অবশ্যই কি জরুরি। কিছু মনে নেবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড, এটা বললাম কারণ আমরা চিরদিন ছাত্র হয়ে আছি, চিরদিন মানুষকে ছাত্র ছাত্রী হয়ে যদি বসবাস করি, তাহলে পৃথিবীতে আমি কিছু পেতে পারি। আর আমি যদি সমস্ত কিছু বলি যে শিখে নিয়েছে আর কোনো প্রয়োজন নাই, তাহলে এই সমস্ত দাওয়াতি সভাতে আসারও প্রয়োজন নাই। বাবা তুমি বাড়িতে বসে থাকো, তোমার পিছন থেকে সেটা তুমি গুনতে থাকো। প্রিয় ভাইরা আমার, জাপানে মনে করুন সূর্য উঠেছে, সূর্যটা যেই সময় উঠেছে জাপানে, সেই সূর্যটা সেখানে করে জোহরের ওয়াক্ত হয়ে গেল। আবার ওই সূর্যটা ঢুকে গেল আস্তে আস্তে, কোথায় ঢুকলো? আস্তে আস্তে কি ঢুকলো কোথায়? জাপান থেকে পাশাপাশি চীনে ঢুকে গেল। ভৌগোলিক জ্ঞান এখন ম্যাপ, পৃথিবীর ম্যাপটার দরকার। পরিষ্কার কি বলে দেওয়া হচ্ছে, জাপান থেকে ঢুকে গেল সূর্যটা চীনে, চীনে যখন সূর্যটা ডুবলো ওখানে জোহরের ওয়াক্ত হয়ে গেল। আবার চীন থেকে সেই সূর্য ঢুকে গেল ভারতে, সেখানে করে হয়ে গেল কি জোহরের ওয়াক্ত। চীন থেকে না, ভারত থেকে পাকিস্তানে ঢুকলো সূর্য, সেখানে জোহরের ওয়াক্ত। পাকিস্তান থেকে ঢুকলো আফগানিস্তানে, সেখানে জোহরের ওয়াক্ত। আফগানিস্তান থেকে ঢুকলো কোথায়? ইরানে, সেখানে করে জোহরের ওয়াক্ত। ইরান থেকে ঢুকলো সৌদি আরবে, সেখানে জোহরের ওয়াক্ত। এবারে সূর্যটা চলে যাবে, আমি ম্যাপ অনুসারে কথা বলছি, সূর্যটা এবারে চলে যাবে মিশর, নাইজেরিয়া, মরক্কো। সূর্যটা যেখানে করে অবস্থান করবে, তখন জাপানের লোক কোন ওয়াক্তের নামাজ পড়বে? তখন অলরেডি এশারের নামাজ। আর নাইজেরিয়া
আর মরক্কো মিশরের লোকেরা তো জোহরি রিওয়াজ পড়বে। কোরআন বলছে ওয়ালাউ দিন ওয়াসিবা, এই আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত বান্দেগী সর্বক্ষণ কি চলতে আছে, সর্বক্ষণ। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয় তাহলে 400 কোটি মানুষ জেগে থাকে আর 400 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কোরআনে বলছে কি যে আল্লাহর ইবাদত বান্দেগী সর্বক্ষণ চলতে আছে। ওয়ালাউ দিন ওয়াসিবা মানে যেই ওয়াসিবান কথাটির মানে টু রেগুলার কন্টিনিউশন, সব সময় কি চলতে আছে। এখন আমার এখানে কত টাইম, টাইমটা কত? 6:47। আমেরিকাতে টাইমটা কি হবে দেখে নেবেন, কত টাইম হবে। আমরা যখন ঘুমাবো আমেরিকা তখন জেগে থাকবে, আমেরিকা যখন জেগে থাকবে তখন আমরা ঘুমাবো। তো যারা ঘুমিয়ে থাকবে ও আল্লাহর ইবাদত বান্দেগী করবে কি? ঘুমিয়ে গেল। আর যারা জেগে থাকবে ওরা কি করবে? ওরা ইবাদত বান্দেগী করবে। তাহলে আয়াতটা বলছে কি যে আল্লাহর ইবাদত বান্দেগী সব সময় কি চলবে। কেউ যদি জেগে থাকে আর কেউ যদি কি ঘুমিয়ে থাকে, সবাই যদি ঘুমিয়ে থাকে, 12 ঘন্টা ঘুমিয়ে নিল, 8 ঘন্টা ঘুমিয়ে নিল, তখন ইবাদত বান্দেগী কি বন্ধ থাকবে? আর ইবাদত বান্দেগী চলবে না। তাহলে এই আয়াতটার ভুল ব্যাখ্যা দেওয়া হবে। তাহলে আয়াতটার কি ভুল ব্যাখ্যা দিতে গেলে কি অসুবিধা আছে? ইবাদত বান্দেগী সব সময় চলছে। এরকমই লাইলাতুল কদর ওইরকমই হয়। আজকে যারা যেদিকে রাত্রি চললো সেই দিকে লাইলাতুল কদর হয়ে গেল, ফের আবার কি যারা কি ফের মানে রাত্রি শুরু হলো ফের তাদেরকে লাইলাতুল কদর কি শুরু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, একটা মাসলা কি ভালো করে এই আয়াতের উপরে আপনারা কি জেনে রাখুন। আপনার বাড়িতে, আপনার যেই দেশে বসবাস করছেন, যেই পশ্চিম বাংলা, যে উত্তর দিনাজপুরের মাটিতে বসবাস করছেন, বেশি পণ্ডিতিগিরি করার দরকার নেই, কোনো হাদিস কোরআন নিয়ে কোনো কচকচানি বচবচানি করার দরকার নেই। যেখানে আপনি বসবাস করছেন সেখানের সূর্য দেখে আপনি নামাজ পড়বেন। সৌদি আর সূর্য দেখার আপনার কি প্রয়োজন নাই? কারণ আয়াত আপনাকে বলে দেওয়া হলো যেখানে আপনার চাঁদ উঠছে, যেখানে যেই উত্তর দিনাজপুরের মাটিতে, সেই চাঁদ দেখে আপনি রোজা রাখবেন, সেই চাঁদ দেখে কি ঈদ করবেন। এতে আপোষে কোনো মতভেদ ইখতিলাফ করার চেষ্টা করবে না। জানি না এই 200 কোটি মুসলিম, সারা বিশ্বের মানুষ 850 কোটি মানুষ যদি একদিন একই প্ল্যাটফর্মে আসে, আল্লাহ যেন কি চলে আসে, সেটা হচ্ছে কি হতে পারে কি ইমাম মাহাদির যুগে। ইমাম মাহাদির যুগে আসলে কিন্তু সারা বিশ্বের শাসনতন্ত্র কিন্তু একাই হবে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাগুলো, এটা দাওয়াতি সভা, কিছু মনে করবেন না। এই ছেলে দাঁড়াও, এটা দাওয়াতি সভা, এত সুন্দর সভা, সে সভার একটা খরচাদি হয়েছে, বলা বাহুল্য, ক্ষমা চাইছি। এটা কোনো কালেকশনের কথা নয়। আপনারা ছোট ছোট বাচ্চাগুলো যাবে, বাচ্চাগুলোকে অন্তর খুলে আপনারা একটু সহযোগিতা করবেন। কারণ এই সভা, এই দাওয়াতি সভা করতে গিয়ে একটা খরচাদি নিশ্চয় উত্তর দিনাজপুরের জামিয়াতের হয়েছে। আপনারা একটু আন্তরিকতার সাথে কি সহযোগিতা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে, দেখেন আমাদের যে মকামি যেগুলো সদস্য, তিনাদেরকে আমরা বলতে পারিনি, এত তাড়াহুড়ো আমাদের সঙ্গে এই সভাটার আয়োজন করা হয়েছে। অতএব আমরা সবারই কাছে ক্ষমা প্রার্থী। সব গ্রামে আমরা কালেকশনও যেতে পারিনি। এই যে প্যান্ডেল, লাইট, মাইক, হ্যাঁ, এগুলোর খরচা আছে, অন্য কিছু না। অতএব আপনারা যা পারেন, আপনাদের কোনো চাপ নেই, আপনারা কিছু কিছু অবশ্যই দেবেন। আর মা বোনদেরকেও বলবো, আপনারাও যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন যেন খরচাটা বের হয়ে যায়। আর বসে আপনারা ধৈর্য ধরে বক্তব্য শুনুন। প্রধান বক্তা আছেন হেদায়েতুল ইসলাম সাহেব, উনি এসেছেন। আমাদের সবচেয়ে বিশেষ অতিথি যিনাকে আমরা পেয়েছি 1986 সালের পরে, শায়খ জনাব আসগর আলী ইমাম মাহদী সালাফি সাহেব, তিনিও আছেন, আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং ভাই দাঁড়িয়ে না থাকে আপনারা বসে যান। বসে থাকাটা সবচাইতে ভালো এবং আপনারা বসে শুনুন। আর তার সঙ্গে একটি কথা আপনাদেরকে বলেই দিই যে এই যে আপনারা এই টাকাগুলো দিচ্ছেন, আমরা যে এই জমিয়তের সভাটা করছি, এটার যে একটা আয় এবং ব্যয়ের হিসাব, এটা অতি তাড়াতাড়ি আপনারা চিঠির মধ্যে আমরা জানিয়ে দেবো। একটা মিটিং হবে, সেই মাধ্যমে আপনাদের আয় এবং ব্যয় ইনশাআল্লাহ শুনিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এই যে ইফতরাক এবং ইখতিলাফের উপরে যে কথাগুলো বলছিলাম, একটা বিরাট বিষয়। আমি সংক্ষিপ্ত করে কথাগুলোকে বললাম।
তবে কথাগুলোকে ধরে রাখার কি চেষ্টা করেন। এখন আপনাদেরকে আমি বক্তৃতার শেষ কনক্লুশনে নিয়ে যাচ্ছি। যে সমস্ত ভাইরা আহলে হাদিস নয়, তারা সঠিক কি দাওয়াত পায়নি, যাদের গায়ে লেগে আছে শিরক বিদাতের আবর্জনা, তাহলে এই ভাইগুলোর সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে না? একটা মোচাকে যদি ঢিল মেরে দেওয়া হয়, তাহলে মোচাকের মৌমাছিরা কি ছেড়ে দিবে? আমরা কি তাদেরকে ঢিল মেরে কি সরিয়ে দিব? যে সমস্ত ভাইয়ের গায়ে শিরক বিদাতের আবর্জনা লেগে আছে, প্রিয় ভাইরা আমার, এদেরকে আপনি কিভাবে কাছে করবেন, কিভাবে দাওয়াত দিবেন, কি অবস্থাটা করবেন? আমার বিষয়ের সাথে একটা সম্পর্কিত একটা আয়াত নিয়ে আপনাদের কাছে বক্তৃতাটাকে রেখে বক্তৃতার শেষ মুহূর্তে কি কথাগুলো বলতে চাইছি। তার মধ্যে একটা কি যুক্তি দিচ্ছি। মায়ের পেট থেকে যে বাচ্চাটা হয়, সেই বাচ্চাটা, যেই বাচ্চার গায়ে লেগে থাকে বিভিন্ন আবর্জনা, সেই বাচ্চা যখন কাঁদে, সেই বাচ্চাকে যখন দাইমা বা আশেপাশের যারা অভিভাবিকা রয়েছে, সেই বাচ্চাটাকে কি ফেলে দেয়, না তাকে বুকে জড়িয়ে ধরে সমস্ত রকমের আবর্জনা কি সমস্ত পরিষ্কার করে তাকে আবর্জনাগুলোকে রেখে দিয়ে, সমস্ত প্রলেপকে রেখে দিয়ে আবার তাকে কি বুকে জড়িয়ে ধরা হয়। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি, যেই সমস্ত ভাইয়ের কাছে শিরক বেদাতের আবর্জনা লেগে আছে, যারা মাজার শরীফে ঘুরছে, যারা কালেমা সঠিক রূপে পাঠ করতে পারে না, যারা একটা দোয়া পর্যন্ত জানে না, যারা ফুল চড়ায়, যারা চাদর চড়ায়, তাদের কাছে আমরা দাওয়াতটা কি পৌঁছাতে পারছি কি পারি না? দাওয়াতটা তো কি সেখানে করে, তাদের কাছে তো পৌঁছিনি। তাদের নাক সাটকা, তাদের মসজিদে নামাজও পড়ি না। তাদেরকে, তারা যদি আমাদের এখানে, আমরা তো জানি, আপনি যদি নামাজ পড়তেও যান, সেখানে আপনাকে হাঁকিও দিতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, ঠিক বলছে নাকি বেঠে, কিন্তু আপনি কোন পথটাকে অবলম্বন করবেন? কিন্তু মুসলিম, সে তো হয়তো কালেমা পাঠ করেছে, আপনি তো ফেলেও দিতে পারবেন না। আল্লাহ রসুল কি যেখানে করে দাওয়াত দিয়েছিলেন, নিজের চাচা আবু লাহাব কি ইমান আনেনি, আবু জাহাল কি ইমান আনেনি, তাদেরকে তো আল্লাহ রসুল কি মুরগি খাইয়েছেন না? পোল্ট্রি মুরগি খাইয়ে, তখন তো পোল্ট্রি মুরগি ছিল না। যারা যারা আসেনি তাদেরকে তো তিনি দাওয়াত দিয়েছেন, কিছু টাকা পয়সা দিয়েছেন, আসার জন্য বুকে ঝরিয়েছেন। দায়ী ডক্টর জাকির নায়েক তার অন্যতম একটি কি উদাহরণ। দায়ী হিসাবে কি যারা দায়ী, জি দায়ী হিসাবে কি যার সিফাত বা বৈশিষ্ট্য, তাদেরকে দাওয়াত কিভাবে দিবেন? কোরআন মাজিদে সূরা তোহার আপনাকে বলার জন্য, পড়ার জন্য অনুরোধ করছি, কালকে গিয়ে পড়ে নেবেন, নেট থেকে সেট থেকে পড়ে নেবেন। জি, বাড়িতে যদি তরজমায়ে কোরআন থাকে, কোনো তাফসীর থাকে শেখ আইনুল বারী সাহেবের, সেই তাফসীরটি পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। সূরা তোহার 95-96 আয়াত, কত বললাম? 95-96। মুসা নবী, খুব সংক্ষিপ্ত করে বলছি, মুসা নবী একদিন গেলেন তুর পাহাড়ে এরকম একখানটা কিতাব আনতে। মুসা নবীর উপরে কোন কিতাবটা ছিল, নাজেল হয়েছিল? তাওরাত। কি বলুন সবাই? তাওরাত। এই তাওরাত খানটা আনতে গেছিলেন কোথায়? তুর পাহাড়ে। 30-40 দিনের কি ব্যাপার। এরই মধ্যে দায়িত্ব তিনি দিয়ে গেছিলেন তার একটা ভাই, ভাইটার নাম হারুন। হারুনকে দায়িত্ব দিয়ে গেল, বাবারে কোনো আমার কমের ভিতরে কোনো বিপর্যয়, কোনো শিরক বিদাত কোনো রকমের জন্য না হয়, তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম। আমি চলে গেলাম আল্লাহর সঙ্গে কি সাক্ষাৎ করতে, আল্লাহর কাছ থেকে কি যে ওহী আসবে, যে কিতাব তাওরাত, সেটাকে আমি বুকে জড়িয়ে নিয়ে আসি, কমের জন্য কি সেটা দ্যাটস প্রেসক্রিপশন। উনি চলে গেলেন। মধ্যখানে কি ঘটনা কি ঘটে যাচ্ছে দেখুন। যখন ফেরাউন আর মুসার কি লড়াই হয়, ফেরাউনের সামন দিয়ে হাজরাতে জিবরিলের যে ঘোড়াটা চলছিল, যেই ঘোড়ার উপরে হাজরাতে জিবরিল সওয়ার ছিলেন, সেই ঘোড়ার নিচে থেকে পায়ের নিচে পাটা, ওই পাঁচারটা যেখানে করে যায় সেখানে করে সবুজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সবুজ, ওই ঘোড়ার পা যেখানে করে পড়ে সবুজ হয়ে যায়। সেই যুগে, মুসার যুগের সেই সবচেয়ে কি বড় দাজ্জাল, যার নাম হচ্ছে কি কোরআন মাজিদে ব্যবহার হয়েছে সামেরি শব্দ ব্যবহার হয়েছে, সামেরি। সেই যুগের হচ্ছে সবচেয়ে কি বড় দাজ্জাল, সবচেয়ে বড় চালাক চতুর। ওই ঘোড়ার পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি সে উঠে কি রেখে দেয় কোনো জায়গায়। এখন ওই মাটি দিয়ে কি করবে সামেরি, সামেরি কি ভালো করে জানে।
এবারে করলো কি, মুসা যখন চলে গেল তুর পাহাড়ে, আর ওই তুর পাহাড় থেকে খবর পেয়ে গেল যে তার কমের ভিতরে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে। সবাই খুব সতর্কতামূলক কথাটি ভালো করে তাফসীরটা কি শুনবেন। কি কি শুরু হলো? সামিরি করলো কি, একটা সোনার বাছুর তৈরি করা হলো। মুসার কম বানু ইসরায়েলের কি সমস্ত হাজার হাজার লোক সেখানে মজুদ আছে, বাছুর তৈরি করে তার মুখে, কোরআনে বলা হচ্ছে কি ফাকাবাস্তু কি কবজাতান মিন আথারির রাসূল, ওই যে এক মুষ্টি মাটি নেওয়া হয়েছিল, সেই মাটিটুকু ওই বাছুরের, সোনার বাছুরের মুখে দিয়ে দিল। আর যেমনই দিয়েছে তখন বাছুরটা কি আওয়াজ দেয়? হাম্বা। কি আওয়াজ দেয়? হাম্বা করে বলল। বানু ইসরায়েল লোক ভাবলো যেহেতু মানুষ কথা বলছে, তো এটাও তো কথা বলতে শুরু করলো, এটা তো বিরাট বড় ব্যাপার। আরে মুসা কার ইবাদত বান্দেগি করার কথা বলছে, যে খোদাকে দেখেনি, কিছু করেনি, ইচ্ছা করেনি, প্রতিদিন মান্না সালোয়া খালি শুধু খাওয়ায়, তার কোনো পরিবর্তন নেই। এই বাছুরি হচ্ছে কি সবচেয়ে বড় খোদা, একেই তারা কে ইবাদত বান্দেগি করতে শুরু করলো। প্রিয় ভাইরা আমার, এবারে মুসা নরম নবী ছিল না গরম নবী? কোন নবী? যেমনই খবর পেয়েছে তুর পাহাড় থেকে একেবারে কুদতে কুদতে চলে এসে এবারে এর সম্পূর্ণ মাথার দাড়ি ধরে নিল। আয়াতে বলা হচ্ছে কি যে তুমি এই কাজ কেন করলে? তোমার আমার কমের ভিতরে বাছুরের পূজা কেন শুরু হলো? এ হারুন, তুমি কি জবাব দাও? তোমাকে কি জন্য আমি আজকে এই রেসপন্সিবল একজন, তোমাকে দায়িত্বশীল কি বানিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার কমের ভিতরে শিরক এবং বিদআত তুমি কি সৃষ্টি করলে? কেন তুমি এটা করলে বলো দেখি? মুসার যে কি রাগ, সেটা কোরআন মাজিদের আয়াতে তার রাগটা পরিষ্কার কি বোঝা যাচ্ছে। এবারে হারুন নিজে বাঁচার জন্য তিনি বলছেন লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। এই হারুন, এই মুসা, আমি কোনো অন্যায় কাজ করিনি, তুমি আমার দাড়ি, লেহিয়াতি আমার দাড়ি, ওয়ালা রাসি, এবং তুমি আমার মাথাকে ধরো না কেন? ইন্নী খাশিত, আমার ভয় ছিল, ভালো করে শুনুন, ইন্নী খাশিত, আমার ভয় ছিল, আন তাকুল, কি তুমি বলবে যে ফাররাকতা বাইনা বানি ইসরাইল, যে বানু ইসরায়েলের ভিতরে কি তুমি বিভেদ সৃষ্টি করে দিয়েছ, বানু ইসরায়েলকে তুমি দলে দলে কি বিভক্ত করে দিয়েছ। আমার এটা ভয় ছিল, এই জন্য আমি কি মুখ থেকে একটিও কথা বলিনি। বাছুরের পূজাটা এটা শিরক না বিদআত? বলুন সবাই। শিরক। এটা শিরকে আসগার নয়, এটা শিরকে আকবার। এত বড় শিরক হওয়া সত্ত্বেও কিন্তু হারুন একটা কথা বলেনি কেন? কমের মধ্যে কি বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, কম বেটে যাবে, যার জন্য তিনি একটাও কথা বললেন না শিরক হওয়া সত্ত্বেও। এটাই হচ্ছে কি প্রমাণ, যদি কমের মধ্যে যদি কোনো জামাতের মধ্যে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, সেখানে যদি কি শিরকের কোনো বু থাকে, কোনো গন্ধ থাকে, যদি হয়েও যায়, মুখটাকে বন্ধ রাখতে হবে। যদি কমে না থাকে, কম যদি বিভক্ত হয়ে যায়, দল যদি বিভক্ত হয়ে যায়, জামাত যদি বিভক্ত হয়ে যায়, তাহলে দাওয়াতটা কাকে পরিবেশন করা হবে? প্রিয় ভাইরা আমার, এটা কোরআনে মাজিদ থেকে কি দাওয়াত। হযরতে মুসা ক্ষান্ত হয়ে গেলেন, হযরতে হারুনের কথা তিনি কি মেনে নিলেন, বাস্তব এটা কথা। তারপরে তারা কি আগে মিশন কি তৈরি করল। যুক্তি দিয়ে একটা কথা বলি ভাইরা আমার, একটা বাচ্চা ছেলে পায়খানা করেছে, মা বাড়িতে গিয়েছে, বাচ্চাটা পায়খানা করছে, জি সঙ্গে কি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছে কি ছুঁচাবার জন্য, পরিষ্কার করার জন্য। একটা কোদাল বাড়িতে বা খুরপি নিয়ে সেটাকে কি পরিষ্কার করবে। এরই মধ্যে দেখা গেল সমসপুরের আশেপাশের একটা কুকুর এসে সে পায়খানাটাকে একবারে চেটে চুটে একটুকু পর্যন্ত কিছু নাই, সবই খেল। মা কুকুরটার উপরে খুশি হবে না নারাজ হবে? কি হবে? কারণ ওই পায়খানাটা তো সাফ করতে আর কি বেশি সাফ করতে হতো, কত কি করতো। তাহলে এটা ভালো কাজ করে দিল কুকুর না খারাপ কাজ? আরো খুশি হয়ে আর এক পাতিল, যা তুই সমস্ত বাসি ভাত খেলাকে তুই কে। বলতে চাইছি, এটা বলতে চাইছি
যে দাওয়াত দিবেন সে কবর পূজক হোক, যেমন মুসার হারুন করলো, দাওয়াত দিবেন সে কবর পুজো হোক, সে শিরক এবং বিদাতের আবর্জনা নিয়ে থাকুক না কেন, জি সেখানে করে কবরে জি ফুল চড়াক না কেন, কবরে আজান দেওয়া কেন, সেখানে দাওয়াত পৌঁছাতে হবে। বলুন ইনশাআল্লাহ। তাদেরকে বুকে জড়িয়ে ধরতে হবে, পার্থক্যটা করতে হবে নাকি এটা আমার ভাই নয়, সে মুসলিম, সে কালেমা পাঠ করেছে, তাকে কাছে নিয়ে আসতে হবে। যদি আল্লাহ রসুল যদি আবু জেহালকে দাওয়াত দিতে পারে, আল্লাহ রসুল যখন আবু তালেবকে দাওয়াত দিতে পারে, আল্লাহ রসুল যখন আবু জেহালকে দাওয়াত দিতে পারে, এই সমস্ত কি বড় বড় কি যারা সর্দার, যারা ইসলামের তারা কালেমা পাঠ পর্যন্ত জানতো না, তাদের সঙ্গে আল্লাহ রসুল কি ব্যবহার করেছিলেন, যুগে যুগে কালে কালে 23 বছরে তিনি ইসলামের মিশনটাকে কতদূর পর্যন্ত নিয়ে গেছে। তাহলে আপনি জানতে চান যে আহলে হাদিস বলে কোনো শব্দ নেই, আহলে হাদিস বলে কোনো কথা নয়, ইসলামের পথে একটাকে আসতে হবে। এই আসতে আসার জন্য আপনাকে প্রেম ভালোবাসা জবান দিয়ে তা আপনাকে কাছে করতে হবে। প্রিয় ভাইরা, মানুষের জীবটা কি দিয়ে তৈরি? হাড় দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি? আচ্ছা, গরুর জীবটা খেতে বেশি ভালো লাগে না খারাপ লাগে? সবাই পছন্দ করে না, কিন্তু অনেকেই জীবটাকে খেতে ভালোবাসে ভেজে ভেজে, তাই না? আল্লাহ রসুল কলিজি এবং বিশেষ করে পিলাহাইগুলোকে বেশি বেশি করে ভেজে আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন। মানুষের জীবটাকে তৈরি করেছে কি নরম একটা মাংসপিণ্ডে দিয়ে। কেন? হাড় দিয়ে যদি তৈরি করতো তাহলে মানুষ যখন কি কথা বলতো তখন খড়খড় আওয়াজ হতো কি হতো না? বলুন। কিন্তু কত বিজ্ঞানমতো কথা যে আওয়াজটা তৈরি করেছে মানুষের, কত সুন্দর যে এটা মাংসপিণ্ডি দিয়ে যেন কথাটা আপনার, এটা যেমন নরম জীব সেরকম আপনার কথা হবে নরম, কর্কশ ভাষায় নয়। ফেরাউনের দরবারে যখন মুসার হারুনকে পাঠানো হলো, ফেরাউন কর্কশ, কিন্তু আল্লাহ রসুল বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআন মাজিদে, ওয়া কুলা লাহু কাওলান লাইয়্যিনান, এই মুসা হারুন তুমি কোনো কর্কশ ভাষায় কথা বলবে না। ফেরাউনের দরবারে কি বলবে? কাওলান লাইয়্যিনান, নরম ভাষায় কথা বলবে, কারণ তোমার জীবকে আমি নরম করেছি। ওতে জীব যখন নরম, তুমি নরম ভাষায় কথা বলবে। প্রিয় ভাইরা আমার, নরম ভাষায় কথা বললে একটি দরওয়াজা, আল্লাহর কি রহমতের দরওয়াজা খুলে যায়, আবার কর্কশ ভাষায় কথা বললে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমাদেরকে ভাষা দিয়েছে, প্রেম দিয়েছে, আমাদেরকে স্নেহ দিয়েছে, আমাদেরকে কত রকমের মর্যাদা দিয়েছে। যারা আজকে শিরক এবং বেদাতের আবর্জনায় কি পরিপূর্ণ, তাদেরকে কাছে টানার চেষ্টা করুন। এই সমস্ত মতপার্থক্য করার চেষ্টা করবেন না। এই আহলে হাদিস শব্দটা ভারতবর্ষের মাটিতে, সৌদিয়াতে যাবেন আহলে হাদিস বলে কোনো শব্দ নেই, সেখানে সালাফি বলে শব্দ ব্যবহার হয়। আবার আপনি আফ্রিকার মাটিতে যাবেন, এই আহলে হাদিস শব্দটা ওরা থাকে, ওরা নাম দিয়েছে কি আনসারুস সুন্নাহ, ওরা আনসারুস সুন্নাহ বলে। যাকে আনসারুস সুন্নাহ বলে সেটাই হচ্ছে সালাফি, যাকে আর সালাফি বলে সেটাই হচ্ছে কি আহলে হাদিস। আমরা হাদিস কোরআন মূলে আমাদের যত কিছু আলোচনা হবে, যত কিছু মানব, যতদিন জীবিত থাকব, যতদিন জীবিত থাকার পরে যখন আমাদেরকে নিয়ে নেওয়া হবে, সামাজিক ব্যাপার হোক, পারিপার্শ্বিক ব্যাপার হোক, পাড়া প্রতিবেশীর ব্যাপার হোক, শিক্ষা সংস্কৃতির ব্যাপার হোক, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে হোক, জিও পলিটিক্সের ক্ষেত্রে হোক, রাজনৈতিকের ক্ষেত্রে হোক, যতদূর পর্যন্ত হোক কিতাব এবং সুন্নাত দ্বারা সেটা সমাধান করার চেষ্টা করব। এই তাহাদ্দি নিতে হবে। আজকে যদি আপনারা এই ইসলাম আপনার ঘরে থাকা সত্ত্বেও যদি আপনারা এখনো পরিবর্তন হননি, 30 বছর 40 50 বছরে পৌঁছে গেছেন, 60 বছরের আগে আর বেশি যাওয়া যাবে না। আল্লাহর নবীর হাদিস হচ্ছে আমার কম একটা দারমিয়ানা মুতাওয়াসসাতা মিডিয়াম সময় পাবে। আপনি 100 বছরের স্বপ্ন দেখেন না, 50 থেকে 60 বছরের মধ্যেই আপনাকে পটল তুলতে হবে। তাহলে সেই সামগ্রী হযরতে নূহ যেমন 950 বছর বেঁচে ছিলেন, হযরতে আদম যেমন 1000 বছর বেঁচে ছিলেন, এই অল্প টাইমে এখনকার লেখক হাজার মানে পৃষ্ঠার বই লিখতে পারবে না। 5 পৃষ্ঠার বই যদি লিখে দেয় তাহলে সে কামিয়াব, কারণ আমার বয়স সেটুকুই। অতএব আপনার ইবাদত বান্দেগী সেরকম হতে হবে, টু দি পয়েন্ট। এরকম নয় যেমন একটা হাদিসে বলা হচ্ছে যে আগা কাতারে এমন এমন লোক এখন হবে কে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে তারা জমা হবে, বড় বড় আল খেল্লা পরে, বড় বড় টুপি পরে, আর বড় বড় কি দাড়ি টাড়ে, আর এমন কাঁদবে যে পুরো রুমাল গ্রেবান
তার কি ভিজে গেছে। হাদিসের শেষখানে বলছে ওমা ফিহিম মুমিন, ওখানে করে একটা ইমানদার, সব ইমানদার নেই, সবটি বেঈমান শয়তান, রিশওয়াত আর যোগকারীটি কি বসে আছে। ওর দ্বারা কি হতে পারে, ওর দোয়াতে কি হতে পারে, ফিলিস্তিনের কোন দোয়াটা কাজ হতে পারে, ইহুদি নাসারা তাদের বিরুদ্ধে তার দোয়াতে কি হতে পারে। মুসলিম আজ কুনুতে নাজেলা পড়ে, সবই তো বেঈমান, সবই তো একটা তো দোয়া পড়তে জানে না, একটি আমরা কিছু জানি না। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি আজকে 200 কোটি মুসলিম যদি আল্লাহর ইবাদত বান্দেগি না করে, আল্লাহর কোনো টসকে যাবে কি? টসকিবে না। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদে, এই পৃথিবীতে এমন একটা ঘর বাকি থাকবে না, বাইতু মাদারিন ওয়ালা ওবারিন, একটাও ঘর বাকি থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। লিল্লাহি তাকবীর। পৌঁছবেই। আপনি যদি ইবাদত বান্দেগি করেন আর নাই করেন, পৃথিবীর আবর্জনা যদি হয়ে যান, এটা এমনি কুকুরের মতন চেটে আপনাকে খেয়ে নেবে। প্রয়োজন নেই আপনার ইবাদত বান্দেগি করার। যারা সঠিক সেটি ইমাম মাহদির দলের লোক হবে, সারা পৃথিবীতে তাদের কি নেতৃত্ব হবে। প্রিয় ভাইরা আমার, সময় আছে, এখনো সময় আছে। তওবার দরওয়াজা বন্ধ হয়ে যায়নি। আলো আধারে আমরা যেন কাঁদি, আল্লাহর কাছে দোয়া করি, নিজের মা বাবার জন্য দোয়া করি, কমের জন্য দোয়া করি, ফিলিস্তিনের মুসলিমের জন্য দোয়া করি, আল জাসাইরের মুসলিমের জন্য দোয়া করি, জি কাশ্মীরের মুসলিমের জন্য দোয়া করি। আজকে কি অবস্থায় মুসলিমকে আমাদের রক্ত মাংসের তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। অতএব কি সে মুসলিম, তাদের জন্য আমাদেরকে দোয়া রাখতে হবে, তাদের জন্য আমাদেরকে ভাবতে হবে। আপনি যদি একজন মুমিনই ভাবে, আল মুমিন মিরাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না, তার দুঃখ দুর্দশা কি সেই দেখতে পারে। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা, সকলেই যারা আজকে কাফেলা হিসাবে, যারা আজকে সকলে এখানে করে দিনী সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছেন, সকলকে আমার আন্তরিক প্রেম ভালোবাসা। যে এই সভা আজকে কোনো এটা জালসার সভা নয়, এটা একটা দাওয়াতি সভা। দাওয়াতি সভাতে কিছু পাওয়া যায়, আজকে অঙ্গীকার করে নিতে হবে, আল্লাহর কাছে তাহাদ্দি নিয়ে নিতে হবে। সর্বোপরি যাই কিছু করি না করে, বেশি ইবাদত বান্দিগি আপনাকে আমি করতে বলছি না। বেশি ইবাদত বান্দিগি করেও কিন্তু জাহান্নামে যাবে। আর কেউ হয়তো কি 5 ওয়াক্ত নামাজ পড়ি কি জান্নাতে যাবে। আপনাকে আমি বেশি ইবাদত বান্দিগি করতে বলছি না, কিয়ামুল লাইল তাহাজ্জুদ করতে বলছি না, আপনাকে বেশি বেশি রোজা করতে বলছি না, বেশি বেশি নফল নামাজ করতে বলছি না। যদি পয়েন্টের উপরে পরীক্ষার খাতাতে গাড়ি লিখলে পাস হওয়া যায় না, স্টার নাম্বার পাওয়া যায় না। যদি পয়েন্টের উপরে লিখলেই সেই ছেলেটা স্টার নাম্বার পায়, আর বাদ বাকি সমস্ত কি ড্রামা নভেলে কি পরিণত হয়। এমন ইবাদত বান্দেগি করব যেটা শিরক এবং বিদআত ভেজাল মুক্ত কি ইবাদত কি থাকবে। এটাই হচ্ছে কি একজন আহলে হাদিস ঘরের কি বাচ্চা। আমি বলেছি যে আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করা যায় না। কোনো বাচ্চা আহলে হাদিস হয়ে জন্মগ্রহণ করে না, তার আহলে হাদিস হয় তার মা বাবা তাকে আহলে হাদিস বানাবে। তার মা বাবা সেরকম হলে তাকে ইহুদি মাজুসি নাসারা কি বানাবে। তাহলে একটা পয়েন্ট আমাদের এখানে, যে আমার দাদু, আমার নানু, আমার বাবা, আমার মা, আমার দাদি, তারা কিতাব ও সুন্নাতের উপরে আমল করেছে। অতএব এতটুকু তো পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এবং অতটুকুর জন্য আমরা আজকে এখানে এই পর্যন্ত কি পৌঁছেছি। আমার বক্তৃতার শেষ মুহূর্তে একটাই কথা অনুরোধ করব, যখন মাহাদুল কিতাব ওয়াস সুন্নাহ সমসপুর হেমদাবাদে যখন এই সভাটি অনুষ্ঠিত হয়েছে, এবং বিশেষ করে জমিয়তে আহলে হাদিসের তরফ থেকে সকলকে আমি এই কথাটা বার্তা দিতে চাইছি, ভাইরা আমার, ঈমান যে কোনো আপনার কি কেড়ে নিতে পারে। এই ঈমানকে বাঁচাবার জন্য পুস্তকখণ্ড আমি প্রথমে কি চেয়ে নিয়েছিলাম, এই কোরআনটাকে পড়তে হবে। অ্যাজ এ বিইং এ মুসলিম, মুসলমান হতে গেলে এটাকে আপনাকে মুফতি শাইখুল হাদিস বলছে না, হি অর শি ক্যান রিড অর রাইট, যেন কি পড়তে পারে, একটু লিখতে পারে। এটা কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি, এটা অপরিহার্য। এটুকু পড়বেন। কি করে পড়বেন? 10 দিন যদি আমি কি চেষ্টা করি, তাহলে কোরআন যখন পড়তে যাবে তখন আরেকদিন মনে করে একটু তর্জমাটা তো দেখে নি, একটু অনুবাদটা দেখে নি। আবার অনুবাদটা পড়তে পড়তে এমন একটা শখ আসবে, এমন একটা ইনক্লিনেশন আসবে যে একটু তাফসির দেখে দিই শেখ আইনুল বারী সাহেবের, নাসিরউদ্দিন আলবানীর একটা হাদিসও দেখে নি, যে আব্দুল্লাহ বিন বাজিরকে একটু হাদিসও দেখে নি। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত জিনিসগুলো কি আমাদের কাছে আসবে। আজ আমাদের কাছে কি সেই কথায় কি এগিয়ে আসতে হবে, সেই কথাগুলোকে জানতে হবে। হাদিস
কোরআন, জি ওলামায়ে কেরাম কি বলছে, আপনি একটু কিছু নিজের বইপত্রগুলোকে খুলে দেখুন। কতদিন শুনে আমরা এতদিন পর্যন্ত মুসাল্লি হয়ে থাকবো, এতদিন পর্যন্ত কি সেই আহলে হাদিসের কি কর্ণধার হয়ে থাকবো? আজ আমি বলতে চাইছি, প্রত্যেকটা এই আহলে হাদিসের দাওয়াতি সবার প্রত্যেকটা সৈনিক এবং মুজাহিদকে কি বলতে চাইছি, আমরা কি তাহাজ্জুদ চ্যালেঞ্জ নেই ঈমান বাঁচাবার খাতিরে শিরক ও বিদআতকে মুক্ত পরিবেশ করতে, শিরক এবং বিদআত কি মুক্ত পরিবেশ তৈরি করতে কিতাব এবং সুন্নাতের সহযোগিতা নিয়ে বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মক্তবিকার শিক্ষা আমরা সেখানে করে কি জেনে দেব? সকলে বলি ইনশাআল্লাহ। মক্তবের শিক্ষাটা হচ্ছে কি অপরিহার্য। ইট ইজ ফার্স্ট অ্যান্ড কি ফরমোস্ট ডিউটি টু প্রোপাগেট দ্য মক্তব কি এডুকেশন। এই জিনিসটাকে আপনারা কি আজকে মক্তবগুলো উঠে গেল। আজ আমরা দোয়া শিখেছি, দুটো কথা পড়তে শিখেছি মক্তব থেকে। যুবক যারা আছে, যুবতী যারা আছে, যারা বার্ধক্যের দিকে পৌঁছে গেছে, তাদেরকে পরামর্শ নিয়ে তাদেরকে আগের দিকে রেখে পিছন দিকে রেখে যুবক যুবতীরা এগিয়ে আসবে। যেমন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের যুগে সেই যুবক যুবতীরা সহযোগিতা করেছিল। মক্তবের শিক্ষাগুলো করুন। বড় হলে বেসফুলনেস ইজ দ্য এনিমি ফর দ্য এডুকেশন। যদি আপনি বলেন যে আমি বড় হয়ে গেছি, কি করে পড়বো? কোরআনের শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জার ব্যাপার নয়। স্ত্রী জানলে স্ত্রীর কাছে 10 দিনের টিউশন নিয়ে নেন, স্ত্রী না জানলে পুরুষের কাছে টিউশন নেবে, বৌমার কাছে শ্বশুর শাশুড়িকে টিউশন নেবে। 10 দিন করে পড়ুন। যখনই কোরআন পড়তে শিখে যাব, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারবো। মামা, বাবা, মায়ের, দাদি, নানির জানাজাতে গিয়ে জানাজার দোয়াটা পড়তে পারবো। প্রিয় ভাইরা আমার, সকল কাছে আমার এই অনুরোধ, আজকে দাওয়াতি সভায় যে সমস্ত আহলে হাদিসের জি সৈনিক এবং দিনী কাফেলা, সকাবাল, বৃদ্ধা, বনিতা, যুবক যুবতী সকলকে করজোড়ে গোষ্ঠী আকারে আমার এই বার্তা এবং অনুরোধ, আমরা যেন কোরআনটা পড়তে শিখি। আর তার সঙ্গে সঙ্গে বিষয়ের দিক দিয়ে অনুরোধ, আমরা যাই কি যে হটেবার করি না কেন, কোনো জামাতকে, কোনো সঙ্গীবদ্ধ কোনো দলকে যেন ভেঙে দেওয়ার চেষ্টা না করি। না তো জীবনে 60-70 বছর জীবনে যা কিছু করেছি, জি হজ করে, উমরা করে, যে নামাজ যাকাত দিও, আমি যদি জাহান্নামে যাই, তাহলে এই জায়গাটাতে জন্য কমসে কম আমরা মুখটাকে বন্ধ রেখে বলুন ইনশাআল্লাহ। যাই কিছু টুটোফুটো ভাষায় অত্র বিষয়ের উপরে অসম্পূর্ণ রূপে আমি বক্তৃতা পরিবেশন করলাম। আল্লাহ গো, তোমার কাছে কি ক্ষমা প্রার্থী। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকে তাহলে দিনহীন গুনাহগার, আপনার আল্লাহ তোমার কাছে কি ক্ষমা প্রার্থী। আর ভাষাগত ত্রুটি যদি কোনো জায়গায় আপনারা কি পেয়ে থাকেন, স্লিপ অফ দ্য টাং, সাবাকাতুল লিসান যদি হয়ে থাকে, তাহলে একজন দিনের আদনা খাদেম হিসাবে, নগণ্য বান্দা হিসাবে, মানুষ হিসাবে আপনার কাছে কি ক্ষমা প্রার্থী। জি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালাম। আল্লাহ হাফেজ।